আনারসের স্বর্গপুরী গারদপুঞ্জি। ভোরের আলো ফুটতেই সবুজ পাহাড়ের বুক জুড়ে চোখে পড়ে সারি সারি আনারসের বাগান। কাটলিছড়া রাজস্ব চক্রের অন্তর্গত গারদপুঞ্জি আজ সবার কাছে পরিচিত আনারসের স্বর্গপুরী নামে। প্রায় ৭০-৮০ বছরের পুরনো এই আনারস চাষ আজ হাজারো মানুষের জীবিকার প্রধান অবলম্বন। মে মাস থেকে শুরু হওয়া মরশুমে প্রতিদিন প্রায় ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ আনারস দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। শুধু গারদপুঞ্জি নয়, পার্শ্ববর্তী কালিদাসপুঞ্জির আনারসও সমান জনপ্রিয়। চাষ, সংগ্রহ, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িত রয়েছে ১৫০০-এরও বেশি পরিবার। মাটির প্রতি ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং কয়েক দশকের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে গারদপুঞ্জি আজ সত্যিই হয়ে উঠেছে আনারসের স্বর্গপুরী। দিদি, আপনি এখানে কত বছর থেকে আনারসের ব্যবসা করা? আমি নিজের করছি তো 15-20 বছর ধরে। গারদ থেকে ডেইলি কতটা আনারস বাইরে যায়? মানে আস্তা গারতের যে এটা 2-2.5 লাখ। আর এখান থেকে গারদের আনারস মানে কোন কোন জায়গাত বিক্রি হয়? এটা গারতের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের, যেমন মিজোরাম, যায়, মানে অনেক জায়গাতে নর্থ ইস্টে পুরো, মানে নর্থ ইস্টের বাইরেও যায়। আর প্লাস যেটা সাপোজ আমরা যে কলকাতার দিই, গুয়াহাটির দিই, এখান থেকে পাঠায় বিদেশেও পাঠায়। বিদেশ যায় না? হ্যাঁ হ্যাঁ, বিদেশে। আর গারদে মানে কেমন বছর আগ থেকে আনারসের উৎপাদন শুরু হয়েছে? 70-80 ইয়ার্স, 70-80 বছর, মানে আমরা যত আগে থেকে এটা। আর আপনার নিজস্ব বাগান আছে? আপনার বাগান থেকে ডেইলি কীরকম আনারস বিক্রি হয়? এটা তো লামসামে যদি ধরিতে 15-20 হাজার, ডেইলি তো সমান হয় না, কোনো সময় আরও বেশি হয়। আর এটা মানে কতদিন পর্যন্ত গারদে আর আনারস পাওয়া যাইব? প্রতিদিন মানে কয় মাসের, মানে এই সিজনে কতদিন? এই সিজনে এখন জুন, জুলাই, অগাস্ট পর্যন্ত। ওকে দিদি, থ্যাংক ইউ। ওয়েলকাম। মিজোরাম যায়, হুজাই যায়, বরপেটা যায়, গুয়াহাটি যায়। আর রিসেন্টলি মনে করো কয়দিন মধ্যে কলকাতার একটা ট্রিপ লাগছে, কলকাতাও যায় মালটা। আচ্ছা আচ্ছা। আমরা এইদিকে মানে এই সাইডে পুরা মিজোরাম তো ডেইলি গাড়ি লাগে, মোটামুটি কলকাতা পর্যন্ত যায়। কলকাতা পর্যন্ত যায়।